আসসালামু আলাইকুম। আপনি যদি বাজার থেকে ব্ল্যাক বেঙ্গল ছাগল কিনতে যান তাহলে মাত্র ৫ মিনিটের ভুল সিদ্ধান্তে আপনার হাজার হাজার টাকা লোকসান হতে পারে। কারণ অনেকেই বাইরে থেকে মোটা আর সুন্দর দেখতে ছাগল কিনে বাড়ি এনে পরে বুঝতে পারেন যে ছাগলটি অসুস্থ, বয়স বেশি, এমনকি বাচ্চা দেওয়ার ক্ষমতাও কম। তাই আজকে আমি এই ভিডিওতে এমন ৭টি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো যেগুলো দেখে ছাগল কিনলে লোকসানের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম নম্বর হচ্ছে জাত ঠিক আছে কিনা। প্রথমেই আপনাকে নিশ্চিত করতে হবে ছাগলটি আসল ব্ল্যাক বেঙ্গল ছাগল কিনা। ব্ল্যাক বেঙ্গল ছাগলের সাধারণত কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। এদের কান ছোট ও খাড়া হয়ে থাকে, এদের মুখ ছোট, শরীর কম্প্যাক্ট ও শক্তপোক্ত হয়ে থাকে এবং এদের গায়ের রং সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই কালো হয়ে থাকে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে লাল রং বা ধূসর রঙেরও কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল পাওয়া যায়। অনেক সময় কিন্তু বাজারের মধ্যে শঙ্কর জাতের ছাগলকে ব্ল্যাক বেঙ্গল ছাগল বলে চালিয়ে দেওয়া হয় বা বিক্রি করা হয়। আপনারা অনেকেই সেই সকল শঙ্কর বা ক্রস ছাগলকে কিনে থাকেন ব্ল্যাক বেঙ্গল ছাগল হিসেবে। তো দ্বিতীয় নাম্বার হচ্ছে দাঁত দেখে বয়স বুঝতে হবে আপনাকে। ছাগলের বয়স বোঝার সবচেয়ে সহজ উপায় হলো দাঁত দেখা। ছোট বাচ্চার সব দাঁত দুধ দাঁত থাকে। প্রায় ১ বছরে সামনের ২টি স্থায়ী দাঁত ওঠে এবং ২ বছরে ৪টি, ৩ বছরে ৬টি, ৪ বছরে ৮টি স্থায়ী দাঁত ওঠে। খুব বেশি বয়সী ছাগল নতুন খামারিদের জন্য সবসময় ভালো পছন্দ নাও হতে পারে। ৩ নম্বরে হচ্ছে ছাগলের শরীরের স্বাস্থ্য পরীক্ষা করার বিষয়টা আপনাকে জানতে হবে। আপনি যদি এই বিষয়টা না জানেন তাহলে কিন্তু আপনি ছাগল কিনে ঠকে যেতে পারেন। একটি সুস্থ ছাগলের সাধারণত কয়েকটি লক্ষণ রয়েছে। প্রথমত, ছাগলের চোখ উজ্জ্বল থাকবে, নাক শুকনো ও পরিষ্কার থাকবে, লোম চকচকে থাকবে, শরীরে কোনো ধরনের ক্ষত বা ফোলা থাকবে না এবং সেই ছাগলটির হাঁটা চলা স্বাভাবিক থাকবে। আর যদি ছাগলটি ঝিমিয়ে থাকে বা কাশি দেয় তাহলে আপনাকে সেই ছাগলটি কেনা থেকে বিরত থাকতে হবে। ৪ নম্বরে হচ্ছে খাওয়ার আগ্রহ আপনাকে দেখে নিতে হবে। সম্ভব হলে বিক্রেতাকে বলতে হবে যে ছাগলটিকে একটু ঘাস, লতাপাতা বা কিছু খাবার দিতে। যদি সুস্থ ছাগল হয় তাহলে ছাগলটি সেই ঘাস, লতাপাতা বা খাবারটা খেয়ে নেবে। সুস্থ ছাগল আগ্রহ নিয়েই কিন্তু খেয়ে থাকে। যেই ছাগল খেতে চায় না তার অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই আপনাকে সেই সকল ছাগল কেনা থেকে বিরত থাকতে হবে। ৫ নম্বরে হচ্ছে পা ও খুর পরীক্ষা করার বিষয়টা। এটা হচ্ছে সবচেয়ে ছাগল কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। ছাগলের ৪টি পা ভালোভাবে আপনাকে পরীক্ষা করে দেখতে হবে। দেখতে হবে যে ছাগলটি খুঁড়িয়ে হাঁটছে কিনা, খুরে কোনো ধরনের পচন বা ঘা আছে কিনা, ছাগলের পায়ের জয়েন্টে কোনো ধরনের ফোলা আছে কিনা বা ভবিষ্যতে এই সকল সমস্যার সমাধান করতে বা চিকিৎসা করতে কিন্তু আপনাকে অনেক টাকা খরচ করতে হতে পারে। তাই এই বিষয়টা থেকে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ৬ নম্বরে হচ্ছে মা ছাগল হলে বিশেষভাবে আপনাকে কিছু দিক বিবেচনা করে ছাগলটি কিনতে হবে। যদি মা ছাগল কিনে থাকেন আপনি তাহলে প্রথমেই আপনাকে ছাগলের স্তন স্বাভাবিক আছে কিনা এই বিষয়টা দেখে নিতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন যে হাটে বাজারে ম্যাস্টাইটিস যুক্ত ছাগল কিন্তু অনেকেই বিক্রি করে থাকে। সেই ক্ষেত্রে দেখতে পারবেন স্তন স্বাভাবিক নাই, একটা স্তন অনেকটাই ফুলা এবং একটা কিন্তু দেখতে পারবেন অনেকটাই ছোট বা চিকন আকৃতির। সেই সকল ছাগল কেনা থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে এবং আগে বাচ্চা দিয়েছে কিনা এবং খুব বেশি বয়স্ক ছাগল কিনা সেটা কিন্তু আপনি প্রথমেই দাঁত দেখে সেই বিষয়টা দেখে নিতে পারবেন, কারণ ভালো মা ছাগল ভবিষ্যতে বেশি লাভ এনে দিতে পারে। ৭ নম্বরে হচ্ছে বাজার দর ও বিক্রেতা যাচাই করতে হবে আপনাকে। আপনি যদি প্রথমেই একটা ব্যাপারী দেখে সেই প্রথম ব্যাপারী থেকেই ছাগলটা কিনে থাকেন তাহলে কিন্তু আপনি প্রথমেই ঠকে যাবেন। আপনাকে প্রথমেই এখানে ছাগল কেনার ক্ষেত্রে যদি আপনি জিতে যেতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ২-৩টা ব্যাপারীর সাথে কথা বলে এবং হাট যাচাই করে এরপরে আপনাকে কয়েকটা ছাগলের সাথে তুলনা করে আপনার পছন্দের ছাগলটা ক্রয় করতে হবে। যদি সম্ভব হয় আপনি পরিচিত খামারি বা বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে ছাগল কিনতে পারেন, সেই ক্ষেত্রে অনেকটাই আপনার উপকার হবে। যেমন আপনার রোগ ব্যাধিযুক্ত ছাগল থেকে আপনি মুক্ত ছাগল কিনতে পারবেন এবং অনেক ক্ষেত্রে কিন্তু হাটে বেশিরভাগ ছাগলেই কিন্তু অসুস্থ ছাগলগুলাই বিক্রি করতে নিয়ে আসে। কম দামে ছাগল কিনলে পরে কিন্তু বড় ধরনের আপনার ক্ষতি হতে পারে। তো আপনাদের জন্য একটা বোনাস টিপস দিচ্ছি। যদি আপনি নতুন খামারি হন তাহলে একা কখনোই আপনি হাটে ছাগল কিনতে যাবেন না। অভিজ্ঞ একজন খামারি বা পশু চিকিৎসককে সঙ্গে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি তাদের একটি পরামর্শ গ্রহণের ফলে আপনার হাজার হাজার টাকা লোকসান থেকে বাঁচতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং খামার রিলেটেড সকল ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই ছিল মূলত আজকের ভিডিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।